হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাউথ ইন্ডিয়ানদের একটা পছন্দের ডিশ, সেটা হচ্ছে ইডলি আর ধোসা। আজকাল আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের বাঙালিরাও কিন্তু এই সাউথ ইন্ডিয়ানদের ডিশটা কিন্তু খেতে ভীষণই ভালোবাসে। তবে আমরা বাইরে কিন্তু বেশিরভাগই খাই, তবে বাড়িতে কিন্তু খুব একটা বানিয়ে খাই না। তবে বাড়িতে খুব সহজেই কিন্তু এই ইডলি আর ধোসাটা বানিয়ে নেওয়া যায়। আর সাথে আমি আজকের বানিয়েছি চাটনি। এই চাটনিটাও কিন্তু খুবই সুন্দর লাগে, নারকেল দিয়ে চাটনিটা বানিয়েছি। আর এই ইডলিগুলো আমি আজকের বানিয়েছিলাম স্ট্যান্ড ছাড়া। তো চলুন বন্ধুরা, কিভাবে বানিয়েছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইডলি ধোসা বানাবো বলে আগের দিন রাতেই আমি এখানে চাল আর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি বিউরির ডাল 1 কাপ নিয়েছি, আর সাথে নিয়েছি রেগুলারের চাল, যেটা আমরা ভাত রান্না করে খাই। তো সেই চালটা দিয়েই কিন্তু আমি আজকের এই ইডলি ধোসাটা বানাবো। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে ইডলি ধোসা বানানোর জন্য পারফেক্ট চাল হচ্ছে আতপ চাল বা গোবিন্দভোগ চাল। এই চাল দিয়েই কিন্তু ইডলি ধোসাটা ভালো হয়। তবে আজকের আমি রেগুলারের চাল দিয়েই বানাচ্ছি। এই রেগুলারের চাল দিয়ে কিন্তু আমি বাড়িতে এর আগে অনেকবার বানিয়ে খেয়েছি, কারণ এইটা আমার খুবই একটা পছন্দর খাবার, তাই আমি প্রায় দিনই বানাই। তো আজকের আপনাদের সাথে শেয়ার করছি। তো আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এবার পরের দিন আমি ভিডিওটা আর কি বানাচ্ছি। তো এবার মিক্সিং জারের মধ্যে একদমই অল্প জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ঘন, একদম সামান্য আমি জল দিয়েছি। তারপরে কিন্তু এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট মতন। আর এই 10 মিনিটের মধ্যেই আমি কিন্তু চাটনিটা তৈরি করে নেবো। চাটনি তৈরি করার জন্য এদিকে একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা ভাজা ছোলা দিয়েছি, সাথে কয়েকটা নারকেলের টুকরো দিয়েছি, 2 টুকরো আদা আর 2 টুকরো রসুন, আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার পরিমাণ মতন এর মধ্যে নুন দিয়েছি, আর সাথে এই চাটনিটার স্বাদ একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতন টক দই। টক দইটা দিয়ে তারপর এখানে সামান্য একটু জল দিয়েছি। জলের পরিমাণটা একদমই অল্প দিয়েছি, যেহেতু চাটনিটা একটু ঘন ঘনই ভালো লাগে। দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চাটনি। এই চাটনিটা দুর্দান্ত খেতে লাগে। আমি কিন্তু মাঝে মধ্যেই এই চাটনিটা বানাই। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এই চাটনিটার মধ্যে অল্প একটু লেবুর রস দিতে পারেন, তাতে কিন্তু বেশ ভালো লাগবে। তবে আজকের আমি এই চাটনিটা একটুখানি তড়কা দেবো। এই তড়কা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, আর দিয়ে সাথে একটু সর্ষে দিয়েছি। আর এবার দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কারি পাতা, আর সাথে একদমই সামান্য দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স। এটা দিলে চাটনিটার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। এবারে এইটা তড়কাটা আমি চাটনিটার মধ্যে দিয়ে দিলাম। তবে আমি কিন্তু যখনই এইরকম জিনিস বানাই, চাটনিটা বানাই, তখন কিন্তু কোনোদিনও এই তড়কাটা দিই না, কারণ এই তড়কাটা দিলে না চাটনিটার মধ্যে একদম তেল তেল হয়ে যায়। তবে আজকের একটু দিয়ে দেখলাম, বেশ ভালোই লাগছিল। তো এবার কিন্তু এটা আমি মিশিয়ে নিলাম। এখন কিন্তু দেখে কত সুন্দর লাগছে না, একদম কালারফুল লাগছে কিন্তু চাটনিটা। তো চাটনি আমাদের রেডি হয়ে গেল। এদিকে কিন্তু ধোসার ব্যাটারটা কিন্তু একদম ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এটা প্রায় 10 মিনিটেই কিন্তু অনেকটাই ফুলে গেছে। এটা সারা রাতের জন্য রেখে দিলে না আরও ফুলে যাবে, তখন কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো যাই হোক, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য 1 চিমটির থেকে একটু বেশি দিয়ে দিলাম সোডা। এটা হচ্ছে খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা কিন্তু দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এবার এটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটাকে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু রেখে দেওয়া যাবে না, একদম তাড়াতাড়ি কিন্তু করে নিতে হবে। এদিকে কিন্তু আমি ইডলি বানানোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। আর এই রকম আপ্পে প্যান যাদের আছে তারা কিন্তু ছোট ছোট সাইজের মিনি ইডলি বানিয়ে নিতে পারেন। তবে আজকের আমি কিন্তু বড় সাইজের ইডলি বানাবো। তবে আমার কাছে বড় স্ট্যান্ড নেই, তাই আমি এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের বাটি। আপনাদের এরকম ছোট সাইজের বাটি কিন্তু নিয়ে কিন্তু ইডলি বানিয়ে নিতে পারেন, একদম শেপ কিন্তু দারুণ আসবে। আর আমি 3টে বাটি নিয়েছি, কারণ আমি আজকে 3টে ইডলি বানাবো, তাই। এবার এখানে বাটির মধ্যে একদমই অল্প পরিমাণে তেল দিয়েছি, আর দিয়ে সাথে কিন্তু এখানে 1 হাতা করে কিন্তু ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটু কমই দিয়েছি, কারণ বেশি ব্যাটার দেবো না, যেহেতু ইডলির শেপটা কিন্তু আনতে হবে আমাদেরকে। আর এই দিকে কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে জলও দিয়েছি, আর জলটা কিন্তু
হালকা ফুটতেও আরম্ভ করে দিয়েছে। তার উপর থেকে আমি একটা স্ট্যান্ড রেখে তারপর আমি ওই 3টে ইডলির বাটি আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এই জলের ভাপেই কিন্তু ইডলিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় 10 মিনিট মতন এটাকে মিডিয়াম টু লো হিটে কিন্তু ইডলিটাকে বানিয়ে নেব। তো চলুন বন্ধুরা, ইডলি হতে হতে এদিকে ধোসাটাও আমি তৈরি করে নিই। ধোসা তৈরি করার জন্য এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি, আর এই তাওয়ার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়েছি, তেলের মধ্যে একটু জলের ছিটা দিয়েছি, আর সাথে কিন্তু একটা কাপড় দিয়ে এই তাওয়াটাকে ভালো মতন মুছে ক্লিন করে নিয়েছি। এই প্রসেসটা করলে একদম খুব সুন্দর কিন্তু ধোসাগুলো উঠে আসে। তো যাই হোক, এবার কিন্তু আমি ধোসার ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর আমি না একটু বড় বড় সাইজের ধোসা বানাচ্ছি, তাই একটু বেশি পরিমাণের ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে পাতলা করে একদম ছড়িয়ে নিয়েছি। আর আমি না যখনই ধোসা বানাই না তখনই না আমার না একটু কিন্তু মানে তলার মধ্যে লেগেই যায়। তো যাই হোক, এটা কিন্তু প্রথম ধোসাটা বানানোর সময়ই কিন্তু এই প্রবলেমটা হয়, তবে একটা দুটো বানিয়ে নেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু আর কিন্তু এরকম প্রবলেম হয় না, খুব সহজেই কিন্তু উঠে আসে। তো প্রথম ধোসাটা কিন্তু আমার উঠে গেছে, একদমই মচমচে হয়েছে। তবে না আমার না মচমচে ধোসার থেকে না একটু নরম নরম ধোসা খেতে না খুব ভালো লাগে, কেন জানি না। সবাই যেহেতু মচমচে পছন্দ করে, আর আমার না ওই মচমচেরটার থেকে একটু নরম হলে না খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, একটা ধোসা কিন্তু আমার হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি আরও একটা ধোসা বসিয়ে দিয়েছি। এবার এদিকে ইডলিটাও একটু চেক করে দেখে নিচ্ছি। এদিকে একটা চাকু ঢুকিয়ে দেখলাম যে ইডলিটা একটু বাকি আছে, একটু কাঁচা আছে। যেহেতু চাকুর গায়ে অল্প একটু ব্যাটার লেগে গেছে, তার মানে এটা আরও একটু হবে। তো এদিকে কিন্তু আমি ইডলিটা কিন্তু এখনও হয়নি, আরও মিনিট 5 মতন একটু সময় লাগবে। ততক্ষণে আমি আরও একটা ধোসা বানিয়ে নিচ্ছি। যেহেতু এই ব্যাটারটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাই কিন্তু ঝটপট, আর এই ধোসাগুলো না খুব সহজেই কিন্তু ঝটপট কিন্তু হয়ে যায়, মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ধোসাগুলো হয়ে যায়। আর যখন ধোসাটা দেওয়া হয়ে যাওয়ার মানে ধোসার ব্যাটারটাকে দিয়ে না আমি একদম হাই হিটে করে দিচ্ছিলাম, যাতে এটা বেশ মচমচে হয়ে যায়। তো প্রত্যেকটা ধোসাই কিন্তু আমি খুব সুন্দর মচমচে বানিয়ে নিয়েছি, আর কয়েকটা আমার জন্য কিন্তু একটু নরম নরমও বানিয়ে নিয়েছি। তো একের পর এক ধোসা কিন্তু আমি খুব সুন্দর করেই বানিয়ে নিয়েছি। আমি যেই ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে প্রায় অনেকগুলোই ধোসা হয়েছে, বাড়ির সবাই কিন্তু এই ধোসাগুলোই খেয়েছি। আর এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ধোসাগুলো কত সুন্দর মচমচে হয়েছে। সাইডেরগুলো তো খুব সুন্দর একদম মচমচে হয়েছে। আর আমি না একটু নরম নরম করেছিলাম ধোসাগুলো, ওই যে কারণ বললাম আমি একটু নরম নরম খেতে ভালোবাসি, আর কয়েকটা একটু মচমচেও করেছিলাম। আর এই ধোসাটা না গরম গরম খেলে না বেশ মচমচে থাকে, তবে একটু ঠান্ডা হয়ে গেলে না এই ধোসাটা নরম হয়ে যায়। এদিকে কিন্তু ইডলিগুলোও কিন্তু আমি 5 মিনিট পর নামিয়ে রেখেছিলাম, আর এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি হাতে ধরার মতন। এখন এই অবস্থাতেই কিন্তু আমি ইডলিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, খুব সহজেই কিন্তু ইডলিগুলো ছেড়ে যাচ্ছে। এইভাবে কিন্তু চাকু দিয়ে একটু বাটির সাইডে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু ইডলিগুলো খুব সহজেই কিন্তু উঠে আসে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু স্ট্যান্ড ছাড়াই বাটিতেই খুব সুন্দর কিন্তু ইডলিগুলো বানিয়ে নিয়েছি। কেউ কিন্তু দেখে বলবেই না যে এটা স্ট্যান্ড ছাড়া আমি বানিয়েছি। তো আপনারা তো নিশ্চয়ই দেখলেন, আর আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন। এই যে একটা ইডলি কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর সফট হয়েছে। এটা এতটাই সফট হয়েছিল না, আর এতটা টেস্টি হয়েছিল না, যে শুধু মুখেই কিন্তু এটা মারাত্মক টেস্টি লাগছিল। তবে চাটনি দিয়ে একটা বাইট নেওয়ার পরে না একদম মুখের ভেতরে মিলিয়ে যাচ্ছিল, জাস্ট ফাটাফাটি। সত্যি কথা বলতে আমি এই ইডলি ধোসা খেতে ভালোবাসি বলে বলছি নয়, সত্যিই এটা মারাত্মক টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আর এই ধোসাটা দিয়ে চাটনিটা না বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আজকের আমার ইডলি ধোসার রেসিপি এই পর্যন্তই ছিল। আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর লাইক করে পাশে থাকবেন। নতুন যদি কেউ এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে নেবেন। টাটা।